আসসালামু আলাইকুম। আজকে এই এক্সিও গাড়িটা এবি প্লাস মালামাল দিয়ে এলপিজি সিকুয়েন্সিয়াল করব। একটা জিনিস আমি বারবার বলি, আমি দোকানে না থাকলে এলপিজি সিএনজি সবচেয়ে ছোট কাজ অর্থাৎ টিউনিং, এই টিউনিং করতে পারবেন না। অর্থাৎ আমি দোকানে না থাকলে সম্পূর্ণ কাজ বন্ধ রাখি। এই কারণে আপনারা যত কাছেই থাকুন না কেন অবশ্যই ফোন দিয়ে আসবেন। আবার সবাই একসাথে আসলে কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে, এতে আপনার গাড়ির কাজের কোয়ালিটি খারাপ হবে, যা আমি কখনোই চাই না। আমি চাই আপনারা ফোন দিয়ে শিডিউল নিয়ে একের পর এক করে আসবেন, তাতে আপনাদের এসে বসে থাকার দরকার পড়বে না। আমার দোকানে এক কাজ দ্বিতীয়বার করা লাগুক, তা আমি চাই না। আর সবাই একসাথে আসলে আমি কাজ করার পর চেক করার সুযোগ পাই না। আমাকে কল দিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সিকুয়েন্সিয়াল মালের মধ্যে কিছু মাল আছে যেগুলো খুব ডিস্টার্ব করে। বাংলাদেশে যখন সিকুয়েন্সিয়াল মালামাল আসা শুরু করে তখন বোঝার উপায় ছিল না কোনটা ভালো কোনটা খারাপ। আমার মনে আছে তখন আমি নিজে থেকে জরিমানা দিয়ে কাস্টমারের মালামাল পরিবর্তন করেছি। যদিও আমি ক্যাশ মেমোতে ওয়ারেন্টি লিখে দিতাম, কিন্তু গ্যারান্টির মতো মাল চেঞ্জ করে দিতাম। সেই সময় আমার বিশাল পরিমাণ লস হলেও আমি কাস্টমারকে তা কখনো বুঝতে দেইনি। এখন বুঝতে পারি কোন মালামাল ভালো কোনটা খারাপ। আপনি যদি ডাবল টাকা দেনও আমি খারাপ মালামাল কখনোই ফিট করব না, কারণ খারাপ মালামাল ফিট করে 3 বছর সার্ভিস ওয়ারেন্টি দেওয়ার জন্য অতিরিক্ত ওয়ার্কার আমার দোকানে নেই। যা আছে তা দিয়ে নতুন কাস্টমার সার্ভিস দিতেই আমি হিমশিম খাই। কিছু ধান্দাবাজ লোক আছে যারা এসে বলে আমার আন্ডারে 10টা 20টা গাড়ি আছে, আমার এটা করে দেন। ওগুলো সব আপনার কাছে নিয়ে আসবো, আর মালিকের কাছে ডাবল বিল করে নিয়ে যায়। বিল বাড়তি না করলে আবার বিল দিতে চায় না। তাদেরকে উদ্দেশ্য করে বলি, 10টা 20টা গাড়ির লোভ আমাকে দেখাবেন না। রিজিক আল্লাহর কাছ থেকে আসে, আপনি দেওয়ার কেউ না। কারণ আমার যেদিন সকালে ফজরের নামাজ পড়তে দেরি হয় ওই দিন জোহর পর্যন্ত আমার কাজ আসে না। তাই বলবো রিজিক আল্লাহর হাতে, আপনার হাতে না। এই কথা আমার কাছে একেবারেই বলবেন না, আর এ ধরনের লোক আমার দোকানে আসবেন না।